আসসালামু আলাইকুম। ডাক্তার মোহাম্মদ আব্দুল হাই বলছিলাম চট্টগ্রাম থেকে। আর্থ্রোস্কোপি, আর্থ্রোপ্লাস্টি অ্যান্ড ট্রমা সার্জন, সাথে সাথে আমি অর্থোপেডিক সার্জন। আমার সাধারণ রোগীরা শুধু ট্রমা নয়, ট্রমার বাইরেও অন্যান্য রোগীরা থাকে। তাদের সচেতনতার জন্য বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে কথা বলার চেষ্টা করি। আজ শীতকালীন প্রস্তুতি, আসছে শীতকালে আমাদের যারা ক্রনিক আর্থ্রাইটিসের যে পেশেন্ট, তাদের কষ্টের সীমা পরিসীমাটা বেড়ে যায়। তাছাড়া শীতকালে আরেকটা প্রবলেম হয়, যেটা হচ্ছে আমাদের সূর্যালোকের স্বল্পতা। শীতকালে কাঁথা মুড়ি দিয়ে ঘুমানোর মজাই আলাদা। আলটিমেটলি ঘর থেকে বের হওয়া, রোদে যাওয়া, এটার পরিমাণটা কমে যায়। এই কারণে ভিটামিন ডি স্বল্পতা এটাও একটা ফ্যাক্টর। আমাদের চেষ্টা করতে হবে একটু রোদে যাওয়ার বা ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন মুখে নেওয়ার। অন্যান্য খাবারগুলি তো খেতেই হবে, ক্যালসিয়াম রিলেটেড খাবারগুলি। তবে আমাদের যারা ডায়াগনোসড আর্থ্রাইটিসের পেশেন্ট, সেটা রিউমাটয়েড হতে পারে, অন্যান্য আর্থ্রাইটিসের পেশেন্ট, ওনাদের কিন্তু শীতকালীন ব্যথা এবং কষ্টগুলি বেড়ে যায়। এই জন্য আগে থেকেই আপনার যে ঔষধপত্র যা ছিল, সেই ঔষধগুলিকে যথাযথভাবে মূল্যায়ন করে নিতে হবে। বিভিন্ন মার্কারগুলি পরীক্ষা করতে হবে। আপনার যে মিসিং ফলো আপ যা ছিল, যে ডক্টরের সাথে দেখা করার কথা ছিল কিন্তু ভুলে গেছেন, চেষ্টা করবেন আগেই পরীক্ষা নিরীক্ষা করে দেখা করে আপনার লেভেলটা দেখে ওষুধের ডোজ কম বা বেশি করে নিতে হবে। সতর্ক থাকতে হবে অতিরিক্ত ঠান্ডায় যেন কোনো জয়েন্টের উপর ইফেক্ট না ফেলে। আমাদের এর ভিতরে আরও কিছু স্পেসিফিক রোগ আছে, তবে ইন জেনারেল আমরা বলবো, আমরা যে বয়স্ক যারা আছেন, আমাদের মুরব্বীরা যারা আছেন, ওনাদের ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপ্লিমেন্টেশনটা বাড়ানো দরকার। অতিরিক্ত ঠান্ডার হাত থেকে বাঁচার চেষ্টা করতে হবে। একটু হালকা গরম শেক, ম্যাসেজ ইত্যাদি এগুলি কন্টিনিউ করতে হবে। খেয়াল রাখতে হবে সুস্থতার মাধ্যমেই আমাদের হাসি খুশি জীবনটা ফেরত আসবে। আবার আসবো অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো সময়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।